বাস আমার যাত্রী রয়েছেন, এটা কি ঠিক নাকি এখানে যাত্রী উঠানো? কোনটা বেঠিক বাংলাদেশে? বাংলাদেশে কোনটা বেঠিক? ঠিক, সবই তো ঠিক। দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি উত্তরা থেকে টঙ্গী স্টেশন রোডের উড়াল সড়ক। এই উড়াল সড়কে আপনি যখন উত্তরা থেকে উঠবেন ঠিক তখনই তীব্র যানজট পাবেন। বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা অফিস টাইম সবচেয়ে বেশি যানজট হয়। কিন্তু উড়াল সড়কে কেন যানজট হচ্ছে, এর নেপথ্যে বা কী কারণ? ভোগান্তিহীন যাতায়াত ও দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য বাস র্যাপিড ট্রানজিট বিআরটি নির্মাণের উদ্যোগ নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। দেশের উন্নয়ন প্রকল্পের ইতিহাসে গলার কাঁটা হিসেবে পরিচিত এই প্রকল্প মূলত বিমানবন্দর থেকে গাজীপুরগামী যানবাহনের ভোগান্তিমুক্ত চলাচল নিশ্চিত করতে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল। যার সুবিধা পাবে বৃহত্তর ময়মনসিংহ সহ উত্তর পূর্বাঞ্চলের জনপদের মানুষ। প্রকল্পের পুরো কাজ শেষ না হলেও বেশ কিছু অংশ ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। সমস্যা হলো উড়াল সড়কেও দীর্ঘ যানজটের ভোগান্তি। বিশেষ করে অফিস সময় উত্তরা রাজলক্ষ্মী থেকে টঙ্গী স্টেশন রোডের উড়াল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিরাপদ যাতায়াতের জন্য নির্মাণ করা পথ কেন ফের দুর্ভোগের কারণ হলো? তাহলে উড়াল পথের সুফল আসলো কি? এই প্রশ্নকে সামনে রেখে চেষ্টা করা হয় কারণ খুঁজে বের করার। দেখা যায় উড়াল সড়কের মাঝখানে বাস থামিয়ে যাত্রী উঠানামা চলে হরদম। প্রকল্পে নির্ধারিত বাস স্টপেজ নির্মাণ করা হয়েছে, এগুলো চালু না হলেও কোনো নিয়মনীতির তোয়াক্কা করছেন না কেউ। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে উড়াল সড়ক ব্যবহারকারীদের। বাসে এখান থেকে লুকোনো, এটা কি বৈধ না অবৈধ? এটা অবৈধ। এই যে পাবলিক উঠে বললে তো উড়ে না, আমরা উড়াইতাম না। এই যে আপনারা উঠার কারণে এই যে জ্যাম লাগতেছে, দেখতেছেন কিছু পুরোটা রাস্তা ব্লক। কি করবো কোন পরিস্থিতি? পেডেল দেয় মানুষ, অনেক কিছু করে। পেডেলে কি করে, কি করবো? রাস্তা যাত্রী নাই তো। গাড়ি পেটলা রাখে তাই। আচ্ছা, গাড়ি ফ্লাইওভার কি পেটলা রাখা ঠিক আছে? না না, জায়গা জায়গা ভাঙ্গা আছে। এখানে যাত্রী উড়ানি স্ট্যান্ড। রাজধানীর গুরুত্বপূর্ণ এই উড়াল সড়ককে রীতিমতো বাস স্ট্যান্ড বানিয়ে ফেলা হয়েছে। বাস হেল্পার ও যাত্রীদের অভিযোগ, নিচে রাস্তা খারাপ হওয়ায় উপর দিয়ে বেশি যানবাহন চলাচল করে। আর সেই কারণেই বিআরটি প্রকল্পের সিঁড়ি ব্যবহার করে যাত্রীরা উড়াল সড়ক থেকে বাসে ওঠেন। যানজট হওয়ার কারণটা হচ্ছে যে এখানে মাঝখানে যে রোডটা রয়েছে, এই রোডের সাথে উপরে ফ্লাইওভার, যার কারণে নিচ দিয়ে কোনো গাড়ি যায় না। আমাদের ফ্লাইওভারের মাথা থেকে উঠতে হয়, নাই তো আমাদের মাঝখান থেকে উঠতে হয়। যার কারণে আসলে আমাদের এখান থেকে ওঠার জন্য আসলে এখানে ওঠা লাগে। ফ্লাইওভার দিয়ে ওঠা ঠিক না, কিন্তু গাড়িগুলো তো সব উপর দিয়ে যায়, যার কারণে আমাদের না এসে পারি না আমরা। কারণ এখান থেকে মেনলি আমাদের বাসটা ছাড়ে, যার কারণে আমাদের এখানে বেশি জাম হয়। আমাদের যদি নিচেরটা ভাবি তাহলে নিচে এরকম জাম হয় না, কারণ নিচে অতটা মানুষ উঠে না বা সেখান থেকে ওখান থেকে যায় না, কিন্তু এখান থেকে মানুষ যাতায়াত বেশি করে। সুবিধা হয়। হ্যাঁ, এটা ঠিক না, এটা হলে এত কিছু বলা যাইতেছে না। উত্তরা থেকে টঙ্গী রোডে চলাচলকারী যাত্রীরা এই ভোগান্তি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। একনেকে বিআরটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় 2012 সালের 1 ডিসেম্বর। 3 দফা সংশোধন হয়ে ব্যয় দাঁড়িয়েছে 4,268 কোটি টাকার বেশি। কিছুটা উড়াল পথ, কোথাও বিদ্যমান সড়কে বিশেষ বাস দিয়ে 2016 সালের নতুন এই ব্যবস্থা চালুর কথা ছিল। এখনও প্রকল্পের পুরোপুরি কাজ শেষ না হওয়ায় তা এখনও উদ্বোধন সম্ভব হয়নি। কবে পুরো কাজ শেষ হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।